দেখবেন যে জীবন নিয়ে অধিকাংশ বাচ্চারা ছেলেমেয়েরা আজকে হতাশাগ্রস্ত। তারা মেন্টালি ভাবে এখন বাচ্চারা তারা খুবই মেন্টালি সিক। কারণ তারা এখন যে কালচার ধারণ করে তারা বড় হয়ে ভবিষ্যৎ প্রজন্ম আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং বাপ মা এই নিজেদের ভুলের কারণে তারাও একসময় দেখা যাচ্ছে তারাও আজকে অপমানিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে বাচ্চাদের কাছ থেকে, নিজের আপন ছেলে মেয়েদের থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং তারা কিছু কিছু ঘটনা আছে, এমনও আছে যে অধিকাংশ বাপ মা আত্মহত্যা করছে নিজের বাচ্চাদের ছেলে মেয়ের কারণে, বা অধিকাংশ ছেলে মেয়ে মানে আত্মহত্যা করছে বাপ মাদের কারণে বা পারিবারিক কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে। এই মূল কারণই হচ্ছে এগুলো। সো এই জায়গা থেকে আমাদের ভবিষ্যতে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, এবং আপনার জীবনে দুনিয়াতে শুধু নয় আখেরাতের কামিয়াবি হবে, আখেরাতের জিন্দেগিতেও আপনার কাজে আসবে। সো আমরা যেটা বলছিলাম, অর্থনৈতিক উন্নয়ন একটা দেশের সব থেকে উঁচু স্থানে নিয়ে যেতে গেলে, বিশ্বের দরবারে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে অর্থনৈতিক উন্নয়নটা খুবই জরুরি। এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যারা ব্যাপক ভূমিকা পালন করে, প্রথমত হচ্ছে আমাদের যারা কৃষক ভাই আছে বা যারা ভূমি চাষ করে আমাদেরকে দৈনন্দিন জীবনে অধিকাংশ চাহিদা পূরণ করতেছে, তারা ভূমিকা রাখতেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রবাসী যারা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, বৈদেশিক মুদ্রা রেমিটেন্স বাংলাদেশে পাঠায়ে আমাদের বাংলাদেশকে উন্নত করতেছে, উন্নয়নের স্থানে নিয়ে যাচ্ছে। তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত এবং তাদের দিকে খেয়াল রাখা উচিত। এবং এই যে অপশনগুলো আছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, যে মাধ্যমগুলো আছে আমাদের বাণিজ্যিক, যে আমরা শিল্প যে বিষয়টা আছে আমাদের বাংলাদেশে, পোশাক শিল্প ব্যাপক একটা ভূমিকা রাখে বাংলাদেশের। এবং এই পোশাক শিল্পগুলা বা বৈদেশিকভাবে যে অর্থ এখানে তারা ইনভেস্ট করে, এবং এইগুলাকে সঠিকভাবে ব্যবহার করা এবং কর্মসংস্থান তৈরি করা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা খুবই জরুরি। এই কর্মসংস্থান তৈরি করতে পারলে একটা একটা দেশের সবথেকে সবথেকে বেশি অর্থনৈতিক ভূমিকা পালন করতে পারবে, এবং তারা খুব দ্রুতই এই এই সংকট মুহূর্তটা কাটিয়ে আসতে পারবে। এবং শুধু অর্থনৈতিক ব্যবস্থা আমাদের উন্নয়ন করলাম তা কিন্তু হবে না। এই অর্থনৈতিক ব্যবস্থাটাকে সুষ্ঠু বন্টনের জন্য আমাদের যোগ্য লোক প্রয়োজন এবং যোগ্য লোক দরকার আছে। এই যোগ্য লোক কেমনে তৈরি হবে? এই যে মূল বিষয়টা কি, ওই শিক্ষা। ওই ঘুরে ঘুরে কিন্তু শিক্ষার ব্যবস্থাটাই আসতেছে কেন? কারণ সুশিক্ষিত লোক যখন, আপনার যোগ্য লোক যখন একজন দেশ নায়ক হবে বা দেশের ক্ষমতা নিবে, তো তার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, রাসূলের সুন্নত থাকবে, দিন আখিরাতের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, তখন কিন্তু মানুষের হক নষ্ট হবে না, দেশের সম্পদ নষ্ট হবে না, সবাই শান্তিতে থাকতে পারবে। সবাই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলে, জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যখন সারা বিশ্বে চালু হবে বা সারা বাংলাদেশে চালু হবে, তখন কেউ গরিব থাকবে না, কেউ না খেয়ে মরবে না, কারোর সম্পদ নাই, যথাযথ যথাযথভাবে বন্টন হবে। এই জিনিসগুলো আমাদেরকে তখন একটা সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে যাবে। তখন কেউ আফসোস করে মরবে না যে আজকে আমি না খেয়ে মরলাম, বা আমাকে কেউ সাহায্য করলো না, আমি সুস্থ চিকিৎসা পাইলাম না, আমাকে অধিকাংশ লক্ষ লক্ষ টাকার মালিক সে আমাকে আমার কাপড় বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারলো না। না, তখন এই সমস্যাগুলো থাকবে না। কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এই এই পদ্ধতিগুলা সঠিক বন্টন এবং সঠিক মানুষকে যে পাওয়ার যোগ্য তার কাছে পৌঁছে দেওয়া হয়। তাই আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতেছিলাম, বাংলাদেশের শুধু নয়, আমাদের যারা অর্থনৈতিক বিষয়টাকে কাজ করে উদ্যোগী আছেন, যারা যারা মানে উদ্যোগতা হয়, যেমন আমাদের অধিকাংশ শিক্ষিত ছেলেমেয়েরাও উদ্যোক্তা হচ্ছে এখন। কারণ তারা জানে যে চাকরি করার ক্ষেত্রে যে যে সময়টা বা যে পরিমাণ জীবন থেকে আমাদের সময় চলে যায়, ব্যয় করতে হয় ডেভেলপ বা সাকসেস হওয়ার জন্য, তার থেকে আমাদের উদ্যোগতা হলে বা কর্মমুখী হলে, পরিশ্রমী হলে, ব্যবসায়িক হলে, তখন কি হয়? তখন খুব অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক ডেভেলপ করা যায়। তো বাংলাদেশে শুধু নয়, যারাই ডেভেলপ করার জন্য, অল্প সময়ে সাকসেসফুল হওয়ার জন্য, অর্থনৈতিক অবস্থাটাকে উন্নয়ন করার জন্য কাজ করে যায় বা করে থাকে, সবাই সবাই যদি আমরা সহযোগিতা করি বা এগিয়ে আসি সঠিকভাবে, আমরা যদি এই পদ্ধতিটাকে কাজে লাগাই, তাহলে দেখবেন কেউ বেকার থাকবে না।
কোনো রাষ্ট্রে শিক্ষার মূল্যায়ন যখন হবে, এই যে দেখেন এই বারে বারে এই শিক্ষার কথাটাই আসতেছে, কেন আসতেছে? কারণ এই শিক্ষার পরে যে অপশনগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, সব এই মূল জায়গা থেকেই আসবে। হুম, তখন কি মানুষ তখন ভাববে যে না, আমাকে তো আর এই নকল করে পাশ করে এই শিক্ষা আমাকে ওপরে উঠাইতে পারবে না, নকল করে পাশ করে সার্টিফিকেট অর্জন করে আমার চাকরি হবে না। তখন প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার মাধ্যমে যখন একটা প্ল্যাটফর্মে আসবে, তখন সবাই প্রতিযোগিতা করার জন্য সবাই তখন কি চেষ্টা করবে, তখন স্টাডি করবে, জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। তখন কি নিজের ওই অন্যের দায়িত্ব তখন নিজের কাঁধের উপরে চলে আসবে। তখন কি নিজের যখন একটা গুরুত্ব আসবে বা দায়িত্ব চলে আসবে, যে না আমাকে এটা করতেই হবে, আমার এটা বাধ্যতামূলক, বা আমাকে এই পর্যন্ত পৌঁছাইতে হবে, না আমার এই প্ল্যাটফর্মে আসতে হবে, তখন কি দেখবেন আর আপনাকে আর শাসন করা লাগবে না, তখন নিজেই ওই প্ল্যাটফর্মে চলে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই শিক্ষার মূল উদ্দেশ্য। তখন হবে কি আপনার অর্থনৈতিক উন্নয়নের আর কোনো বাধা থাকবে না। তখন উদ্যোগতা হবে, কর্মমুখী হবে, ছোট কাজটাকেও ছোট মনে করবে না, কোনো কাজটাকেই ছোট মনে করবে না। সব কি করবে তখন, সেই যেটাই করুক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেই কাজটা ছোট হলেও তখন সে মূল্যায়ন করবে। এটাই হচ্ছে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা থেকে বেরিয়ে আসতে হবে এবং পাল্টাতে হবে। এবং আমার মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে মানুষ যখন ধর্মে, যখন আল্লাহর দিন, আল্লাহর মনোনীত যে কিতাব বা দিন ইসলাম, আর আল্লাহর মনোনীত, আল্লাহ আমাদেরকে যে শেষ নবী যে পাঠিয়েছেন, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ যদি আমরা অনুসরণ করি, তার দেখানো পদ্ধতি যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের আর এই দুনিয়াতে কোনো সংকট থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো বিপদ থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, কোনো ধরনের অশান্তি হবে না।